তো নমস্কার বন্ধুরা, বিনীতা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম, নতুন রান্নার ভিডিওতে। তো আজ হচ্ছে চিকেন পকোড়া। তো চলো, আজকে পিকনিক হচ্ছে, তাই চিকেন পকোড়া রেসিপিটা দিই। তো এখানে দেখো চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে, লবণ হলুদ দিয়েছি, আর এখানে মশলা দেওয়া আছে। কি কি মশলা দেওয়া আছে দিদি বল? আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা সব একসাথে দেওয়া আছে। ম্যারিনেট করে নেবো এবার সুন্দরভাবে এটাকে। তো একটা ডিম ফাটিয়ে দেবো। তো চলো, এই দেখো। তো এর মধ্যে একটু সয়া সস দিচ্ছি, ব্যাস থাক, আদি দেওয়া না। আর এবার একটু এই সসটা দেবো। তো চলো, তো এবার সুন্দরভাবে এটাকে মেখে মোটামুটি 10-15 মিনিটের জন্য ঢাকা থাকবে, কারণ ভাত হচ্ছে, ভাতটা হবে, তারপরে একটু মাখা থাকলে জিনিসটা সুন্দর হবে। তো বন্ধুরা, এটা প্রায় অনেকক্ষণ ম্যারিনেট করা আছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে বেসন আর কিছুটা কর্নফ্লাওয়ার। ময়দা তো এবার একটা একটা করে বেশ সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। আস্তে জাল দিবি, হ্যাঁ, নাহলে সিদ্ধ হবে না মাংসটা একটু ছোটো ছোটো করতে হতো তো। তো বন্ধুরা দেখো, এই যে পকোড়াগুলো দিদি ভাজছে আর জায়বু দিয়ে দিল। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা দেখো চিকেন পকোড়া হয়ে গেছে। তবে চিকেন পকোড়াটা এবার খাবো, তাই এবার কীভাবে খাবো সেটাই তোমাদের শেয়ার করছি। তো চলো, এই যে দিদি বাটিতে সস নিয়ে নিয়েছে, চিকেন পকোড়া সস দিয়ে খাবে। সাদি ভালো করে, হ্যাঁ। তো বন্ধুরা দেখো দিদি আর কি বল, দুই দিদি খাচ্ছে। তা কেমন লাগছে কমেন্ট করে জানাও। তোমার কেমন হয়েছে? ভালো হয়েছে বন্ধুরা, দেখো একবার, এই যে দেখো কতটা সিদ্ধ হয়েছে, দেখো একবার, এই যে একদম পুরো ভেঙে যাচ্ছে। এই যে মাংসটা দেখেছো কতটা সিদ্ধ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো চিকেন পকোড়াটা? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ।